আপনি আমার এত মহাব্বতের স্বামী, কিন্তু নামাজে যখন দাঁড়াইয়া মাবুদের প্রেমে সাগরে ডুবে গেছি, আপনার কথা তখন ভুলা গেছি। স্বামী বলেন, তুমি আমাকে মাফ করে দিও, আমারও তো অবস্থা একই হয়ে গেছে। এইভাবে নামাজে যখন দাঁড়াইছি গো বিবি, তোমার প্রেমের কথা ভুলে গিয়া মাবুদের প্রেমের মধ্যে ডুবে গেছি। এই জন্য এলাকার তরুণ যুবক বাবারা, এইভাবে যখন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক হবে, হক্কানি আলেম উলামার সঙ্গে সম্পর্ক হবে, তখন আপনার আর আমার নামাজ, আপনার আমার তেলাওয়াত, আপনার আমার জিকির, এইগুলোর মধ্যে আলাদা একটা নূর আসবে। এই নূর কামাই করার জন্য সাহাবীরা আমার নবীর কাছ থেকে হাসিল করেছে। এই যুগে তো নবী নেই বাবা। আল্লাহওয়ালাদের কাছে মুরিদ হইয়া, আল্লাহওয়ালাদের জোতা সোজা কইরা, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা লাগাইয়া এই নিয়ামত অর্জন করা লাগে। শুধু বই পুস্তকের দ্বারা হয় না। যতক্ষণ আল্লাহওয়ালার কাছে মুরিদ না হব, আল্লাহওয়ালার জোতা সোজা না করব, এই রুহানি শক্তি আমারও আসবে না, আপনাদেরও আসবে না। জোরে বলেন ঠিক কিনা? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाह मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना, मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु, व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु, व नशहदु अन्न सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा कान लिमुमिनिन वला मुमिनतिन
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. লুন্তি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা ফজলে এলাহি সাহেব পীর সাহেব উজানি, আজকের মাহফিলের বিশেষ অতিথি পীরজাদা হজরত মাওলানা মুফতি শিব্বির আহমদ সাহেব, মুহাদ্দিস মাজহারুল উলুম মাদ্রাসা মিরপুর ঢাকা। আমার আগে বয়ান করেছেন হজরত মাওলানা আবদুল্লাহ আস সাবিরি সাহেব, জনাব হজরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ সুলতান আলম মুহুরি সাহেব, লুন্তি কচুয়া চাঁদপুর। উপস্থিত আছেন হজরত মাওলানা মুফতি আবু বকর কুরাইশি সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, ফর্দার অন্তরালে অবস্থানরতা ফর্দা নেশিন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, এইদিকে যারা আছেন আপনারাও বলেন। কি বলবেন? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, নবীর প্রেমিক মানুষ। নবীর প্রেম ভালোবাসা ছাড়া 30 হাত লম্বা যদি একটা ফাগড়ি বাঁধে, 40 হাত যদি একটা জুব্বা পরে, 5 ওয়াক্তর জায়গার মধ্যে 30 ওয়াক্ত যদি নামাজ পড়ে, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। নবীর প্রেম ভালোবাসা মহব্বত ছাড়া কোনো বন্দা, কোনো কপাল ফোরা আল্লাহর প্রেম ভালোবাসা পাইতে পারে? ধরে বলেন, পারে? তাইলে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্তই হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। নবীর প্রেম নাই, আল্লাহর প্রেম নাই। নবীর ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসার ফাঁস পায়েরও কোনো দাম নাই। আর দ্বিতীয় কথা হলো, আমরা যারা এখানে বসছি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা হইলাম আহলে সুন্নতুল জামাতের লোক। আহলে সুন্নতুল জামাতের লোকের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে আমার সুন্নতের উপরে, আমার আহলের সাথে আলাইকুম বিসুন্নতি
ওয়াস সুন্নাতিল খোলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমরা নবীর সুন্নতের উপরে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আছি। আমরা হইলাম আহলে সুন্নতুল জামাতের লোক। যারা আহলে সুন্নতুল জামাতকে বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো লেনদেন সম্পর্ক রাখতে চাই না। বলেন ঠিক। এবং আমাদের আকীদার বিশ্বাস, আল্লাহ নবী হায়াতুন নবী, নবীজি রওজায়ে আতহারের মধ্যে জিন্দা আছেন। আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ইউরযাকুন। আল্লাহ নবী রওজায়ে আতহারে জিন্দা আছেন। রওজায়ে আতহারে নবীজি নামাজ পড়েন। রওজায়ে আতহারে থেকে আমার নবী এরকমভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক বক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা করলে যদি কারো শরীরে মনে আগুন জ্বলে, নবীর তারিফ করলে যদি কারো কাছে জুইত না লাগে, ওই লোক আমাদের মাহফিলে বসার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা বসছেন, আপনাদের মন দিল ভালো না খারাপ? ভালো হইলে একটু জৈমা জৈমা যদি বসতে বলি, যার অন্তরে অহংকার নাই। আবার কিছু লোক আছে কয়, হুজুর আমার ফাঁসটা ফোলা ইটালিতে থাকে, টাকায় গড়গড় গড়গড় করে, যার তার কথায় আমরা ডাইনেও চলি না, বামেও চলি না। এরম অহংকারী মানুষের হিসাব আলাদা। যার অন্তরে অহংকার নাই, মনটা মোমের মতন নরম, মাটির মতন নরম, আপনারা দয়া করে করে প্রত্যেকে এই দিকে যারা আছেন মুরব্বীরা, অহংকার যদি অন্তরে না থাকে আর নবীর প্রেম ভালোবাসা যাদের থাকবো, তাদের জন্য আমি ওয়াজ করব। যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, নবীর প্রশংসা করলে গায়ে আগুন জ্বলে, আপনারা উঠা কে কোন দিকে যাবেন চলে যান। প্রত্যেকে গায়ে গায়ে মিল্লা বসছেন, আপনারা মানুষ অনেক ভালো। এক এলাকার মধ্যে বললাম গায়ে গায়ে মিল্লা বসেন, দেখলাম 10-12টা মানুষ পিছনে যে বসছে খুড়া গাইরা আজ্ঞায় না। আমি বললাম কিও চাচা মিলতেন? বলতেছি মিলেন না কা? হুজুর 10 বছর এগুলোকে মামলা চলে, আগেও মিলি নাই, আজকেও মিলতাম না। আলগার থেকে যা শুনি শুনবো, বেশি ফাড়াফাড়ি করলে উঠতে যাবো, কিন্তু মিলি নাই, মিলনের কোনো নিয়ত নাই। কিন্তু এলাকার মানুষ আমার দিল খুশি হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে সব মিল্লা জুল্লা বসছে। আল্লাহ এর মিল মহব্বতে নবীর প্রেম নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। নবীজি হায়াতুন নবী না মুর্দা নবী? একবার সাফার দাঁত ফালাই দিবেন। কেউ যদি বলে আমার নবী ময়রা ফচ্চা করলা মাটির সাথে মিশা বাইশা বুসা চলে গেছে, আমি অর্ডার দিয়ে দিলাম সাফার দাঁত ফালাই দিবেন। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্না নবী, এটা আমার আকিদা, উজানিওয়ালাদের আকিদা, দেওবন্দের আকিদা, সমস্ত কৌমি আলেমদের আকিদা। উল্টাপাল্টা কেউ করলে আমারে মোবাইল করবেন, সাফার দাঁত ফালাই দিবেন। আল্লাহ নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লোক ফ্যাস লাগাইতে চাইলেও ফ্যাসের কাছে দিয়েও যাবেন না। ঘরের মধ্যে চোর ঢুকছে, স্বামীও টের পাইছে, বিবিও টের পাইছে, বউরে একটু চালাক বেশি, স্বামীরে কেল খোসা, চোরাইছে তো জামাইকে অনেক কী করবো, ধরেন না। কৌমা চোর ধরলে ওখানে থানাত নেওয়া লাগবো, নিয়ে আবার কিছু পয়সা করি খরচ করে পুলিশের বুঝিয়ে দেওয়া লাগবো। সব পুলিশ কি একরকম নেই, কিছু কিছু পুলিশ আছে টেহা ছাড়া কিচ্ছু বোঝে না। আমগো কচুয়া থানাটি বালা, আমার লোকে পরিচয় আছে, ওসি সাহেবের বাড়ি আবার দাউদকান্দি আমগো এলাকা, উনি মানুষ বালা। এই জন্য সব পুলিশ না, কিছু কিছু পুলিশ আছে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। জোরে কোন ঠিক নেই? এই বড় বন্দুকটা লইয়া গিয়া শ্বশুরবাই তুলছে, বউ কয় যে তারা বন্দুক কে দিছে? সরকার। সরকারি লাইসেন্স করে এত বড় বন্দুক থুইয়া আপনি মাসে মাসে হুদ্দা বেতনে টেহারি দেন, এরকম একটা লাঠি থাকলেও তো মাসে লাখখানেক টেহা কামাইতারে। তারা বন্দুকের পূজা পাইয়া টেহা না পয়সা না হালানিরা। কিছু কিছু মেয়ে লোক আছে না, জামের থেকে বউ আরো সেতা, এরকম আছে না নাই? দিছে বেড়ারে খেফাইয়া পুলিশের হাত মাথা তুইতে গেছে রক্ত। এত বড় বন্দুকের পূজা পাই, টেহা না পয়সা না, হুদ্দা বেতনটা পাই, আজকে বউর কাছে মুখ দেখাইতারি না। কারে ধরবো এরকম একটা ভাব লইয়া গেছে রাস্তাত, গিয়া দেহে পাইছে এক রিক্সাওয়ালারে, ডাক দিয়ে কয়ে বেড়া দিঘা আইসে, তো লাইসেন্স আসেনি? আছে দেহা। অনেক রিক্সাওয়ালা লাইসেন্স দেখাইছে, দেহানে খুঁড়া বইতারে না, লাইসেন্স পুরা বালা। লাইসেন্স ভালো হইলে লাভ হবো কি, তোর খাইছত খারাপ। কি হইছে? তুই যে রিক্সাটা চালা, তোর ফাঁসাটা একবার এমুল যায়, আবার হেমুল যায়, একবার এমুল যায়, আবার হেমুল যায়,
আমরা যে হুন্ডা চালাই, প্রাইভেট কার চালাই, আমি যদি ফাঁসা চুপ করে বইয়া থাকে, তোর মতো লাভালাভি করে না, তোর খাইচত খারাপ, রিক্সা সাইড কর। এই যে একটা ক্ষুদা বনের বাউ হয়েছে, কথা জোরে কন, ঠিক নেই? এখন হ্যাঁ যতই কয় যে সার ইদে এরম একটা জায়গা, এন সাপটা দিলে ভাষাটা ঘুরন ছাড়া আর কোনো বুদ্ধি নাই। কয় এইসব কথা বাদ, রিক্সা সাইড কর, 200 টাকা দে। কয় স্যার আমার তো টেহা নাই। তো 100 টাকা দে। কয় হ্যাঁও নাই। কত 50 টাকা দে। কয়াও নাই। আরে বেটা তোরে যাত্রা করে ধরলাম তো 2টা টাকা হইল দে। কয় স্যার 2 টাকা নাই। কোথায় ফির টাকায় যেয়ে দে। মূল কত হয়েছে হ্যারে আস্থা নিরাপদে যাইতে দিত না। এই খাইচ্যতার আসে না নাই। বেডিও টের পাইছে, বেড়াও টের পাইছে, ঘরে কি ঢুকছে? এই যে আপনারা মানুষ ভালো, ঘরে চোর ঢুকছে। বেড়ায় কয় যে দেখ কখন চোর ধরলে ফিরন লাগবো, ধরন লাগবো, সারাটা রায় তোর গোমা থাউন লাগবো। তো যেই ফিরাটা আমি ফিটমু, সেই ফিরা তাগোর মধ্যে লোক খাড়া করে দেবো, তুই চুপ করে থাক, বুদ্ধিয়ে কাম করি। ঘরের মধ্যে বলে ঢুকছে চোর, বেরিয়ে দেখছে, দেখেও কয় আমার স্বামী যেহেতু বিদেশ, তে কিল লিগে ঢুকছে, ঢুক গা। ঢুকে গেলে এমুল চায়, বেরি চিন্তা করছে আমি হচ্ছি বেরি মানুষ, আমি তে বেড়ার লোক হারতাম না, আল্লাহ যদি একটা ব্যবস্থা করে দেয়। একটু দূর পরে আইয়া ঢুকছে ডাহাইতে ঢুকে দেখে যে ঘরের মধ্যে চোরের ডগ বয়ে দিয়েছে। ডাহাইতে মনে করছে তে বাড়িওয়ালা, 2টা বাড়ি দিয়ে কয়ে আলমারির চাবিটা দে, আলমারির চাবিটা দে। তে কয় আমি মাপ চাই, আমার কাছে আলমারির চাবি নেই। বেডি হ্যান থেকে ডাক দিয়ে কয় জীবনের থেকে কি টেহাটা বেশি নেই, চাবিটা দিয়ে না দিবেন, বয়ে দিয়েছেন কার? অনেক যেই কোনি বেডি কন্যাই তো সেই কন্যা ডাহাইতারে কন্যা তারা বাপ ডাহাই লেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই উম্মত যাতে একমতে চলতে না পারে, এই উম্মতের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করার জন্য ইহুদি নাসারারা দূরে থেকে কলকারখানা ঘুরায়। জোরে বলেন ঠিক কিনা? চোর ঢুকে যখন নাকি চোরারা হাঁটতে হাঁটতে একেবারে বাড়ি পর্যন্ত গিয়ে রাস্তা তুলছে, এখন বেড়া লাভ দিয়ে উঠছে শোয়ার থেকে। উঠটা কয় এই আপনারা কে কই আছেন? চোরায় আমার 5 লাখ টাকা নিছে, 50 ভরি স্বর্ণ নিছে, আমার জীবনে পঙ্গু বানায় ধুয়ে গেছে। এখন বেডি কই 5 লাখ টাকা 50 ভরি স্বর্ণদের নিচে কইতেছেন, আপনার 14 গোষ্ঠী খুঁজলে 50 ভরি স্বর্ণ পাইব, 5 লাখ টাকা পাইব, এইসব মিথ্যা কথা শিখছেন কই? বেড়ায় কয় দেখ মিথ্যা কথাটা বলছে এই জন্য, যখন চোরায় রাস্তায় গিয়ে উঠবো তার লগের লোকেরা কবে এই তুই বলে 50 ভরি স্বর্ণ আনছো, 5 লাখ টাকা আনছো, হাসানি? কয় না আনি নাই। ওই দি বেড়ায় চিল্লাইতেছে 50 ভরি স্বর্ণ 5 লাখ টাকা আনছো, বাঘ দে। চোরায় যখন বাঘ দিতে পারতো না, তো যেই কন্যানটা আমি কন্যাইতাম এটা তার দলের লোকেরাই কন্যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? तक़सीम किया हर चीज को क़स्म अज़ल ने, तक़सीम किया हर चीज को क़स्म अज़ल ने, जिस शय के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ও এলাকার যুবক বাবারা, কৃষক বাবারা, ব্যবসায়ী বাবারা, পরদেশে বিদেশ থাকেন এমন বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, এই আল্লাহওয়ালারা প্রতিদিন এই জায়গায় আসবে না, এরকম বড় বড় ওলামায়ে কেরাম প্রতিদিন আসবে না, বেহেশতের বাগান প্রতিদিন জমবে না। মা আপনি সারাটা দিন ছেলে সন্তান নিয়ে ব্যস্ত জীবন কাটাইছেন, আজকে কিছু সময়ের জন্য জায়নামাজ বিছাইয়া ছেলে সন্তানের থেকে আলাদা হইয়া কেবলামুখী হইয়া বসে যান গো মা। মনেরে ডাক দিয়া একটু মৌতের মোরাকাবা করেন, মনেরে ডাক দিয়া বুঝেন ওরে মন, এই বাড়ির মধ্যে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, ফালকিতে চড়ে আসছিলা, গাড়ির বহর সাজাইয়া আসছিলা, রং বরঙ্গের শাড়ি তোমার পরনের মধ্যে ছিল, আতর গোলাপের গেরান চতুর্দিকে মুখরিত হয়ে গিয়েছিল। এই বাড়ির একদিন নতুন বউ হইয়া তুমি যখন আসছিলে, তোমার সমমনা বান্ধবীরা তোমার সাথে সাক্ষাৎ করতে আইসা ভাবি ভাবি বইলা মুস্কি হাসি আসছে, কতজনে তোমাকে ফুল ছিটাইছে, কতজনে তোমার মুখে শরবত বিতরণ করছে। আজকের দিনটা বড় আনন্দের দিন, চতুর্দিকে শুধু আনন্দের বন্যা। এই আনন্দটা চিরদিন থাকবে না গো মা,
আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। চিরদিন তোমার এই আনন্দ থাকবে না গো মা। ও বাবা, তুমি একজন শিল্পপতি, এই চিরদিন তোমার এই শিল্পপতি থাকবে না। বাবা, তুমি একজন চেয়ারম্যান, একজন এমপি, এই পাওয়ার চিরদিন তোমার থাকবে না। বাবা, তুমি একজন নাফরমান বান্দা, সারা জিন্দেগি লক্ষ বছর নাফরমানি করতে পারবা না। তোমার হায়াতের একটা মেয়াদ আছে, তোমার গুনাহ করার একটা মেয়াদ আছে, তোমার বাহাদুরি করার একটা মেয়াদ আছে। এই মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, হায়াতের কাঁটা যখন সমান সমান হয়ে যাবে, একটা মুহূর্ত বিলম্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো রাজা বাদশার নাই। কারো টেলিফোনে কোনো কাজ হবে না, কোনো ডাক্তারের চিকিৎসায় তখন কাজ হবে না। এরকম তাম দেশের মানুষের কান্নাকাটির দ্বারা একটা মুহূর্তের জন্য কাজ হবে না। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত টাইমে মরা আছে, মরণ তোমার আমার জন্য অবশ্যই আছে। যেই ঘরে নতুন শাড়ি পইরা প্রত্যেকটা মানুষের হাসিয়া ঢুকছিল গো মা, যেদিন দেহ থেকে রুহটা বাহির হইয়া যাবে, তোমার ছেলে মেয়েরা যখন কান্নায় অস্থির হইয়া যাবে, একটাই মাত্র মেয়ে তোমার, কত আনন্দ উল্লাস করে মেয়েটাকে বিবাহ দিলা, কত সুন্দর করে গহেনা কাটে দিয়া সাজাইয়া পরাইয়া জামার বাড়িতে দিলা। 1 বছর পর্যন্ত ঘুমাইতে পারো নাই, এই মেয়ের সুগে সুগে সব সময় চোখের পানি ছাড়ছ। আজকে মেয়েটা যখন খবর পাবে আমার আম্মা দুনিয়ায় নাই, একটা চিৎকার দিয়া মেয়েটা অজ্ঞান হইয়া যাবে। আর একটা রুমের মধ্যে তোমার স্বামী পাগলের মতন হইয়া যাবে। মুহূর্তের মধ্যে পুরাটা গ্রাম কান্না কান্না ভাব হইয়া যাবে। শাড়ি কাপড়টা খুইলা কাফনের কাপড় পরাইয়া 3টা বান্দিয়া মসজিদের পালকিতে উঠাইয়া যখন তোমাকে নিয়ে রওনা দিবে গো মা, যারা তোমার আগমনে আনন্দিত হইয়া হাসাহাসি করছিল, আবার তারা একদিন তোমার আমার কাফনের লাশ দেইয়া কান্নায় ভাঙ্গিয়া পড়বে। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ফাজাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। বান্দা, যখন মায়ের পেটে ছিলা তুমি জমিনের মধ্যে আসতে চাও নাই, আমি আল্লাহ তাআলা জোর কইরা কইরা মায়ের পেট থেকে তোমাকে বাহির করেছি। তোমাকে বারবার জানাইয়া দিছি, মায়ের পেটের জায়গা থেকে আরো অনেক বড় দেশ তোমার জন্য বানাইছি। মায়ের পেটের খাবারের থেকে আরো উন্নত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ জমিনের মধ্যে করেছি। তোমাকে যেমন একটা দেশে পাঠাই বলে বান্দা, তোমার বাবার ঘরটা মায়ের পেটের থেকে অনেক গুণ বড়, দেশটা আরো বড়, এরকম মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়। এই দুনিয়াতে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইছি, আসমান বানাইছি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, তুমি কি দেখো নাই, নজর করো নাই, মাথাটা উপরের দিকে ঘুরাইয়া কি দেখো নাই রে বান্দা? আমি আল্লাহ তাআলা 7টা আসমান কত সুন্দর বানাইছি। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা, এবং চন্দ্রকে আলোক বর্তিকা বানাইছি। ওয়াজালাস শামসা সিরাজা, এবং সূর্যকে প্রদীপ বানাইছি। ও আমার প্রিয় বান্দা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বান্দা, উটের দিকে নজর কইরা দেখো না, উট কত ধৈর্যশীল, কাটা খায়া খায়া জীবন কাটায়। 8 দিন 10 পানি না পাইলেও মালিকের কাছে ব্যাঘাত করে না।
এত ধৈর্যশীল বানায়া আমি উটের সৃষ্টি করেছি। বান্দা তুমি কি পাহাড়ের দিকে দেখো না কিভাবে অটল এক পায়ে দাঁড়িয়ে আছে, কোনোদিন পাহাড় টলিয়া যায় না। আসমানের দিকে নজর করো না বান্দা, আসমান কত উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে। জমিনের দিকে নজর করে দেখো না রে বান্দা, জমিনকে আমি কত ধৈর্যশীল বানাইছি। কত পাপী বান্দা জমিনের উপরে চলে, কত মানুষ জমিনের উপরে আঘাত করে, কিন্তু কোনোদিন জমিনের টু শব্দও বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বান্দারা, এই মাটির গুণ যদি তুমি অর্জন করতে পারো, পাহাড়ের মতন মজবুতের গুণ যদি অর্জন করতে পারো, এরকম ওটের মতো ধৈর্যের গুণ যদি অর্জন করতে পারো, এরকম আসমানের মতো বলন্দ হিম্মতের গুণ যদি তুমি অর্জন করতে পারো, মানতাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। বাবা অহংকার করো না, তাকাব্বুরি করিও না, টাকার গরম দেখাইও না, যৌবনের গরম দেখাইতে যাইও না। বাবা যুবক, তুমিও মাহফিলের মধ্যে আইসা যাও। তুমি এই কথা মনে করো না যুবক বাবা, আমার এখনো তো বয়স হয় নাই, নামাজের সময় হয় নাই, আমি যদি বড় হইয়া যাই হুজুর, ইনশাল্লাহ আমাকে বলতে হবে না, আমি নামাজি হইয়া যাব, আমার চেহারায় দাড়ি রাখবো, আমার মাথায় আমি টুপি পরিধান করব। বাবা এই ভুলের মধ্যে তুমি পাও দিও না, শয়তানের ধোকায় পড়িও না, বন্ধুর পাল্লার মধ্যে পড়িও না, প্রেমিকার পাল্লায় পড়া গুনার সাগরে ডুব দিও না। এই যৌবন কালী যদি তোমার যৌবনটাকে হেফাজত কইরা 5 ওয়াক্ত নামাজের নামাজি হইয়া যাও, মা বাবার আদর্শ সন্তান হইয়া যাও, হাসরের ময়দান যেদিন কঠিন ময়দান হবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। আল্লাহ বলেন, ও মানব জাতিরা, কিয়ামতের ভূমিকম্প হবে, অনেক কঠিন ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা তাযহালু, যেই দিন তুমি নিজের চোখে দেখবা, মা পর্যন্ত দুধের সন্তানের কথা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, প্রত্যেকটা গর্ভবতী মা এই ভূমিকম্পের কারণে সন্তান প্রসব করিয়া দিবি। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখবা পাগলের মতো। বাবা, যেই সূর্যটা আপনার আমার মাথার উপরে লক্ষ লক্ষ মাইল দূরে আছে, তাও একটা মুখ দিয়া তাপ দেয়, এই মুখের মধ্যে আবার প্রতিদিন আমার আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে রাখছে। তারা মুহূর্তে মুহূর্তে বরফ ছিটাইয়া ছিটাইয়া সূর্যের তাপ কমাইয়া রাখে। আর না হয় বন্দায় সইতে পারবে না, গাছপালা তরুলতা কিছুর অস্তিত্ব থাকবে না, সব জইলা পড়া চাই হইয়া যাবে। একটা মুখ দিয়া উল্টা ফিরে তাপ দেয়, তাও 70,000 রহমতের ফেরেশতা সব সময় তার মধ্যে বরফ ছিটায়। কিন্তু হাসরের ময়দান যখন আসবি, অনুফিকা ফিসসূর ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবি, কবরের থেকে দলে দলে মানুষ এরকম হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র ফু দেওয়া হবে, ফাইদাহুম জামিউল লাদাইনা মুহদারুন। এরকম ছোট নাই, বড় নাই, বুড়া নাই, জুয়ান নাই, পয়সাওয়ালা নাই, ধনী নাই, দরিদ্র নাই, সব মানুষ একসঙ্গে হাসরের ময়দানে এইভাবে উদিত হইতে থাকবে। ওয়া উরিদু আলা রব্বিকা সফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আপনি আর আমি ভূমিষ্ঠ হওয়ার সময় জুতা স্যান্ডেল নিয়ে আসি নাই, মাথার মধ্যে ফাগরি টুপি নিয়ে আসি নাই, জামা কাপড় পরিধান করে আসি নাই। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ এইভাবে উলঙ্গ অবস্থায় উঠবে, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? এটা তো বড় লজ্জার ব্যাপার, পর্দার খেলাফের ব্যাপার। নবীজি বলেন, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন হবে গো আয়েশা, এখনো বোধহয় তুমি বুঝতে পারো না।
আরেকজনের পরনে কাপড় আছে কি নাই এই খবর লওয়া তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কি নাই এই খবরটা কোনো মানুষের লইব না। এরকম বাবা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। হাসরের ময়দান কঠিন ময়দান, মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, এক হাত ছোঁয়া এক হাত মাথার উপরে সূর্য, ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ চালু করে দিবে। সূর্যরে ডাককে বলবেন, ওরে সূর্য, আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে যেই ক্ষমতা দান করেছিলাম, যেই জ্বালানের ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার একটু ভাগ তুমি আর রাইখে দিও না। তোমার সমস্ত অংশ এই 12টা মুখ দিয়া হাসরের ময়দানের দিকে ফোকাস মারতে থাকা। ও এলাকার যুবক বাবারা, একসঙ্গে যখন 12টা মুখ দিয়া এইভাবে আগুনের মতন লিলিহান শিখা হাসরের ময়দানে ফোকাস মারতে থাকবে রে বাবা, মুহূর্তের মধ্যে ময়দানের মাশার আগুনের মতন হয়ে যাবে। কেউ পাও রাখতে পারবে না, মানুষগুলা শুধু লাফালাফি করতে থাকবে। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো। আর ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ছেলের সঙ্গে যখন বাবার সাক্ষাৎ হয়ে যাবে, এই ছেলের কলিজাটা অনেক বড় হয়ে যাবে। বাবারে জড়াইয়া ধরে বলবে, আব্বু এই মুহূর্তে আমার আম্মা জানি কোথায়, আমার বড় ভাইয়া জানি কোথায়, আমাদের বড় আদরের ছোট বোন জানি কি কোথায় আছে। আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যেই যাকে ভালোবাসত, নেককারদেরকে যদি ভালোবাসা থাকো বাবা, হাসরের ময়দানে নেককারের সঙ্গে দাঁড়াইবা। আর ফাফিদেরকে যদি ভালোবাসা থাকো, ফাফিদের সঙ্গে হাসরে দাঁড়াইবা। বাবা ডাক দিয়ে বলবেন, ছেলেরে আমার, তুমি যে আব্বু বইলা ডাক দিয়া পরিচয় দিলা, তুমি আমার ছেলে। তোমার আম্মুর খবর জিজ্ঞাসা করতে চাও, তোমার ছোট্ট বোনের খবর জিজ্ঞাসা করতে চাও। আল্লাহর কসম খেয়ে বলছি রে বাবা, হাসরের এই বিভীষণময় পরিস্থিতি দেখা, এই উত্তাপ আর গরম আবহাওয়া দেখা, এই মুহূর্তে কে তোমার আম্মা, কে তোমার ছোট বোন, কে তোমার বড় বোন, আমার শ্বশুর বাড়ি কোথায়, আমার বাবার নাম কি, মায়ের নাম কি, আল্লাহর কসম খেয়ে বলছে রে বাবা, চতুর্দিকের বিপদ আপদ দেখা সব কিছু এক মুহূর্তে আমার মন থেকে উঠিয়া গেছে। এই মুহূর্তে আমার কিছুই মনে নাই। প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগলের মতো, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে অজ্ঞানের মতো। এইভাবে পানি পানি করে চিৎকার দিবে, একটু ঠান্ডা বাতাসের জন্য মানুষ আহাজারি করতে থাকবে। একজন পয়গম্বর আল্লাহর দরবারে সিজদায় পড়ে পুরো কাঁদবে, গো আল্লাহ আর সহ্য করতে পারি না, আপনি হিসাবটা আরম্ভ করে দেন। আল্লাহ তাআলা কারো দরখাস্ত শুনবেন না, কারো দিকে আল্লাহ তাআলা কর্ণপাত করবেন না। সর্বশেষ সমস্ত নবীরা ঐক্যমত হইয়া বলবেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীকে না বানাইলে আসমান জমিন মাবুদ কিছুই বানাইতেন না। আমার নবীর সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা ঘোষণা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী গো, দুনিয়াতে আপনাকে আমি বহুত কাঁদাইছি, দুনিয়াতে আপনার শরীর দিয়া রক্ত জড়াইছি, দুনিয়াতে আপনাকে জন্মভূমি ছাড়াইয়া ওই মদিনায় হিজরতের জন্য বাধ্য করেছি। তবে নবী গো, আপনি যাই না রাখেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসরের ময়দানে আমি আমার নবীকে এই পরিমাণ দিব, দিয়া দিয়া জিজ্ঞাসা করব, আর দিতা নবী গো আপনি খুশি হইলেন কিনা। আমার নবী খুশি হওয়া পর্যন্ত নবীকে শুধু দিতেই থাকা, দিতেই থাকা। এটা আমি আল্লাহ পাকের চূড়ান্ত ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার নবীর আমার নবীর এত পাওয়ার হাসরের ময়দানে হবে, এই পাওয়ার অন্য কোন নবী রাসূলের হবে না। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলার রহমতের দরিয়াতে ওই মুহূর্তে জোশ আইসা যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা
সাল তুতা ওয়াসফাতু শাফা। নবী গো মাথা মোবারক উঠান, আপনি কি চাইতে চান আপনি চান, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। নবী গো আর একটা কথা আপনি জেনে রাখেন, বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আজকে চেষ্টা করবে আমি আল্লাহকে কিভাবে রাজি খুশি করা যায়। এমনকি কাফের মুশরিকেরাও চেষ্টা করবে আমি আল্লাহকে কিভাবে রাজি করা যায়। কাফেরেরা চেষ্টা করবে রুকু দিয়ে সেজদা দিয়া মাবুদের মন খুশি করার জন্য। নবী গো আপনি জানা রাখে সমস্ত নবীরা আজকে চায় কিভাবে আমি আল্লাহকে রাজি রাখা যায়। আর আজকে হাসরের ময়দান সর্বক্ষণ আমি আল্লাহ তাআলা চাই আমার নবীরে কিভাবে রাজি রাখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। কুচা মে তেরে খাকা बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बरकर है हमारा, ये फर्श तो मखमल से भी बरकर है हमारा, दीदार खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसा-ए माशर है हमारा, क्या ईद का दिन अरसा-ए माशर है हमारा। কোন নবী রাসূল সুপারিশের জন্য মাথা উঠানোর সাহস পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার মাবুদের অনুমতি ছাড়া পারমিশন ছাড়া ওই দিন কথা বলার ক্ষমতা কারোই থাকবে না। তখন নবীজি সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে পড়ে আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ গো এইভাবে 50,000 বছর পার হয়ে গেল, কত মানুষের মাথা দিয়া এইভাবে মাথার মগজগুলা উতরাইতে উতরাইতে শরীরের ঘাম ঝরতে ঝরতে কত মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতেছে। ওগো আল্লাহ এইভাবে 50,000 বছর পার হয়ে গেল, জান্নাতে যাক আর জাহান্নামে যাক মানুষ আর সহ্য করতে পারে না। ও পাক পরওয়ারদিগার আমি আপনার কুদরতি পায়ে পড়া সেজদায় পড়ে গেলাম, আমার সুপারিশকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা জবাব দিবেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। প্রশংসিত স্থান একমাত্র আপনাকে দান করেছি। নবী গো আপনি সেজদা থেকে মাথাটা উঠা আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও, এখন থেকে হিসাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহ তাআলা হিসাবের ঘোষণা দিবে, ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের বলবেন তোমরা নিজ নিজ জায়গায় দাঁড়াইয়া থাকা, এখন আমি আমল নামা বাতাসের মধ্যে ছাইরা দিতেছি। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমল নামা নিয়া কেউ টানাটানি করিও না, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকো রে বান্দারা। বাতাসের মধ্যে আমলনামা উঠতে থাকবে। আর এতটুকু কত যাই না রাখা, ডাইন হাতে যদি কারো আমলনামা চলে যায় তাহলে তার হিসাবটা হবে সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমলনামাটা ডাইন হাতে পাইয়া জোরে একটা দৌড় দিবি, আম্মারে ডাক দিয়ে বলবেন আম্মা জান এই যে আমার ডাইন হাতে আমলনামা। আব্বারে ডাইকা বলবেন আব্বা জান এরকম সিরা লঙ্গি পয়রা পয়রা আমাকে নতুন লঙ্গি পরাইয়া মাদ্রাসায় পড়াইছে, আমি হাফেজে কোরআন ছিলাম। এই যে আব্বু এই যে দেখেন আমার ডাইন হাতে আমলনামা। ইলা আহলিহি মাসরুরা। ফ্যামিলির কাছে আনন্দ প্রকাশ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাফেজ সাহেব এত লাফালাফি করো না,
আমুল্লামা নিয়ে দৌড়দৌড়ি করিও না, বরং তুমি জাইনারা করে হাফেজ, তোমার খানদান থেকে তোমার বংশ থেকে কান খাড়া কইরা রাখো। এমন 10 জনের ব্যাপারে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এমন 10 জন জাহান্নামী বান্দা তুমি হাফেজের সুপারিশের বরকতে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিয়া তোমার সঙ্গে জান্নাতের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ না রে হাফেজ, তোমার আম্মার মাথায় একটা নূরের মুকুট পরাইয়া দিব, তোমার আব্বার মাথায় একটা নূরের মুকুট পরাইয়া দিব। যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। হাফেজ সাহেবের আম্মারে ডাইগা মাথায় একটা নূরের মুকুট, হাফেজের আব্বারে ডাইগা মাথার মধ্যে একটা নূরের মুকুট। এই মুকুটটার এত আলো হবে, এই পুরাটা সূর্য যদি একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, আলোটা যত গতি হবে, যত ফকফকা হবে, হাফেজের আম্মা আব্বার মাথায় আল্লাহ তাআলা যে 2টা নূরের মুকুট পরাইবেন, এই 2 নূরের মুকুটের আলো পুরা হাসরের ময়দান শুধু ঝলমল করতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। কপাল খারাপ, আমুল্লামা ইসা বাম হাতে উঠছে অথবা পিঠের মধ্যে ইসা লাগছে, তখন তারা বুঝতে পারবে আমাদের ধ্বংস অনিবার্য। তখন মৃত্যুর জন্য আহ্বান করবে, কিন্তু মৃত্যু হবে না। বাবা কথাটা বলতেছিলাম, ও যুবক বাবা, তুমি এই কথা মনে করো না হুজুর, মাত্র স্কুলে পড়ি, মাত্র আমি এইভাবে ক্লাস 10-এর ছাত্ররা, এখনো তো নামাজ রোজার বয়স হয় নাই। বাবা, এই যৌবন বয়সে যদি তুমি বন্ধু বান্ধবের পাল্লার থেকে নিজেরই নিরাপদ রাইগা জিনার থেকে যদি বাঁচতে পারো বাবা, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাইতে পারো, মাথাটার মধ্যে এখন থেকে যদি টুপি পরতে পারো, মা বাবার সেবা খেদমত করে কইরা মা বাবার আদরের সন্তান হইতে পারো, ওই হাসরের ময়দানে এমন ইবাদতকারী যুবকের আমার আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে বসাইয়া এমন ইজ্জতের আসন দান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই যুবকে কোনোদিন হাসরের কষ্ট অনুভব করবে না। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে দরখাস্ত করি গো আল্লাহ, ওই কঠিন বিপদ আমরা কেউ সহ্য করতে পারবো না, কেউ পারবো না। অতএব কারণে ভয় ঢুকে গেছে আল্লাহ, ভিতরে ভয়, কলিজা কাঁপতেছে গো আল্লাহ। এরকম একটা বন্ধা যদি থাকেন আমার সঙ্গে হাত উঠান যে হুজুর যতদিন বাইসা থাকি 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, আর ছাড়বো না, আমিও ছাড়বো না, আপনিও ছাইরেন না, আমিও ছাড়বো না, আপনারাও ছাইরেন না। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দেন গো আল্লাহ। প্রত্যেকে জোরে জোরে বলে না আমিন। আমার নবীর উপরে নবী আসেনি, কথা কন্যা আসেনি। নবীর বদনাম, নবীর কুৎসা, নবীর ইজ্জত সম্মান বাড়াইলে যদি আপনার কাছে জুত না লাগে, আপনি কই যাবেন চলে যান। আপনার মতন বেঈমানের লগে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা জোরে বলেন ঠিক কি না? মা মেনা আমার নবীর মা, দুনিয়ার মানুষেরা ডাইকে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, কেমন শিশু বাচ্চা আমার পেটে আমি নিজেও জানি না। এই বাচ্চারা পেটে আসার পরে আরবের ভূমি দিয়ে যখন চলাচল করি, আমি একজন নিরীহ মানুষ আমেনা। বাচ্চারা পেটে থাকার পরে রাস্তাঘাট, মরুভূমি, পাহাড় পর্বত এলাকা দিয়ে যখন আমি আমেনায় চলি, পাহাড় পর্বতের থেকে শুধু সালামের আওয়াজ পাই। ও আমেনা, তোমাকে আমরা সালাম জানাই, তোমাকে স্বাগত জানাই। আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বান্ধবীদের সঙ্গে হইয়া মরুভূমি যখন ভ্রমণ করি, এক একটা বড় বড় পাথর, এই পাথর পাড়াইতে গিয়া অন্য অন্য বান্ধবীদের হাত পা রক্তাক্ত হইয়া যায়। কিন্তু আমি আমেনা বহু দেখলাম
আমার পাওটা যখন বড় বড় পাথরের মধ্যে পড়ে, এই শিশু বাচ্চার বরকতে এক একটা বড় বড় পাথর মুহূর্তের মধ্যে রুইয়ের মতো নরম হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের পরে আমেনা এবং বান্ধবীরা নবীজির গোসল দেওয়ানোর জন্য যখন পানির আয়োজন করতেছিল, ওই মুহূর্তে উপরের থেকে আওয়াজ আসতেছে, আমেনা গো শোনো, এই শিশু বাচ্চারে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমন একটা শিশু বাচ্চা আজকে তোমার ঘরে তশরিফ এনেছে, যেই বাচ্চাটাকে স্বয়ং আল্লাহ জান্নাতের সালসাবিল পানি দিয়া নিজের হাতে পবিত্র বানাইয়া নিজের হাতে গোসল করাইয়া যেই বাচ্চাটাকে জমিনে পাঠাইছেন গো আমেনা, দুনিয়ার পানির প্রয়োজন নাই, জান্নাতের পানি দিয়া ধৌত কইরা পবিত্র বানাইয়া স্বয়ং আল্লাহ বাচ্চাকে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, কবরের মধ্যে জিন্দা নবী। নবীজি কবরে রওজায় থাইগা নামাজ পড়ে, রওজায় আথারে থাইগা আমার নবী জান্নাতের ফল ভক্ষণ করে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে না আপনাদের? হায়াতুন নবী না মুর্দা নবী? কি নবী? আমরা কারা? আমরা আহলে সুন্নতুল জামাতের লোক। জোরে বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে বদনাম, নবীর ব্যাপারে সমালোচনা, আগের এই ঘোষণা সাফার দাঁত থাকতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বান্দারে আপনি নবীর আশেক, নবীর পাগল, নবীর প্রেমিক বানাইয়া দেন। জোরে বলেন আমিন। নবীর পাগল হইতে হইলে নবীর আমল, নবীর পাগল হইতে হইলে নবীর কি লাগবো? এটা তো একটা সাধারণ বোকা ছেলেও বুঝে। আমনগো এলাকা দিয়ে আছে কিনা জানি না, অনেক ফোলাফেন্ডে দেখবেন এই চুলটি সাইডে দিয়ে কাটটা ওই মাথার টিকলিটার মধ্যে অল্প করে চুল রেখে রেখে ঘুরে। এরকম ফোলাফেন আমনগো এলাকা আসেনি? আমরা আগে দেখছি কেউ যদি গরু চুরি করতো, ছাগল চুরি করতো, এই গরু চোর আর ছাগল চোর বাজারে ধরলে পরে করতো কি মাথাটা পুরাটা কামাইয়া উর্ফি দেয়া কটা চুল রেখে সাইড়ে দিত। তখন তো বাড়ির যাওয়ার আগে আগে ডরে পুরাটা সাইচা পরে বাজ যেত। আমগো এলাকার মধ্যে এরকম এক ফোলা দেখি পুরাটা শাসা এই তালকাটার মধ্যে করা চুল, তারে দেখে আমি ধরলাম, কিরে গরু চুরি করছত না ছাগল চুরি করছত? হুজুর কিচ্ছু চুরি করি নাই তো, তোরে এরকম কামাই দিছে গাড়া। হুজুর বিশ্ব বল খেলার একজন রোনাল্ডো আছে, এই বেড়ায় চুল এমনি রাখে, আমরা হের দল করি তো এই জন্য আমরাও এইভাবে চুল রাখছি। তাহলে ওই বেড়ায় যেমনি চুল রাখছে, হের ভক্তরা যদি এইভাবে চুল রাখে, আমরা শাহরুখ খান ভারতের নায়ক এই বেড়া একটা গামছা গায়ে দিয়া এ বাংলাদেশে আসছে, হের গায়ের মধ্যে গামছা ছিল। এরপরের থেকে দোকানদাররা বলে, হুজুর শুধু শাহরুখ খানের গলার মধ্যে রুমালের মতো একটা গামছা ফেসানো ছিল, এই গামছাটা দেখে যুবক ফোলাফেনের যে গামছা কিনা ধরছে, কয়েক লক্ষ গামছা একদিনই বেচা হয়েছে। কথা জোরে বলেন ঠিক নি? তাহলে শাহরুখ খানের ভক্ত যারা, হের পোশাকটা যদি হেরা পিনতে সম্মান মনে করে, এরমভাবে রোনাল্ডোর ভক্ত যারা, হেরা পুরা মাথাটা সাচ্ছা উর্ফিদে গরু চোরের মতন চুল রাহন্ডারে যদি ভদ্রতা মনে করে, তাহলে আমরা যারা নবীর পাগল, আমগরে দেখলেই বোঝা যাবে যে এই লোকটা নবীর পাগল। বুঝলা কেমনে? নবীর মাথার টুপি, হের মাথায় টুপি। বুঝলা কেমনে? নবীর মাথায় জুব্বা, ফরনে জুব্বা, হের ফরনে জুব্বা। বুঝলা কেমনে? নবীও দস্তরখান বিছিয়ে খানা খায়, হেও দস্তরখান বিছিয়ে খানা খায়। বুঝলা কেমনে? নবীও মেসওয়াক করে উজু করে, হেও মেসওয়াক করে উজু করে। বুঝলা কেমনে? নবীও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, হেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। বুঝলা কেমনে? নবীও শিশু বাচ্চাদেরকে আদর করত, হেও শিশু বাচ্চাদেরকে আদর করত। আমরা তো বুঝবো আপনি নবীর পাগল না দুশ্মন, এটা তো বুঝবো একমাত্র আপনার আমল দেখা। এটা তো একটা সাধারণ মানুষও বুঝে। কথা জোরে বলেন ঠিক কিনা? জেহাদের ময়দান, জোরে কর, কি এর ময়দান? টেকেল বাড়ির কাছে যে কুতুর 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 ঘুরে বেরি কয়, তুমি নবীর আশেক না? কহা তো নবীর যত আশেক সব জেহাদের ময়দানে ডাল তলোয়ার লয়ে চলে গেছে, তুমি গুরু কা? আমার কাছে ডর ডর লাগে। তুমি আসল কথা শোনো, তুমি যদি নবীর পাগল না হও, জেহাদের ময়দানে না যাও, তোর মতন কাপুরুষ আমার স্বামী হইতে, আপনারা বাহির এখন, তোর মতন কাপুরুষ আমার স্বামী হইতে। এই বেড়া দেখছে জেহাদ না করলে বউ রাহন যাইত না। এখন জেহাদে যে যাওয়ার নিয়ত করছে, আল্লাহরে খুশি করতো না বউ রাখতো?
বাঙ্গা একটা তলোয়ার লইয়া পুরাটা ময়দান বাচ্চা এরকম একটা জায়গার মধ্যে দাঁড়াইছে যুদ্ধ করত যে 500 বছরে যদি যুদ্ধ করে একটা তলোয়ারের আঘাত খাওয়ানো লাগতো না, দেওয়ানো লাগতো। নাম দিছে যোদ্ধা, কিন্তু আঘাত খাইতও না, দিতও না। এরকম ভুয়া ভুয়া যোদ্ধা আছে না নাই? ভুয়া আছে না নাই? যুদ্ধ করতে করতে আসল যোদ্ধা যারা হাত নাই পাও নাই, কেউ শহীদ, কেহ আহত, কেহ শাহাদত, কিন্তু এই বেড়ারে কিছু পাইছিনি। হেতে ঠক ঠক করতেছে আগে যেরকম অহনেরও। ওমা যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, প্রত্যেকে গনিমতের মাল জোগাইতেছে, তখন হেতে কো আল্লাহ আমাদের ধর্মের জন্য তো আর কম করলাম না, বহুত যুদ্ধ করছি, তো যুদ্ধের আসল মজা হইল শাহাদত। তো এত কিছু যখন করছি তো শাহাদত বরণও করি, কারণ শহীদদের সব গুনাহ মাফ, মরতে দেরি জান্নাতে যাইতে, ধরে কর মরতে দেরি জান্নাতে যাইতে। তখন এই বেড়া করছে কি তলোয়ারটা উড়া মাইরা ফালাই দিছে, ফালাইয়া 2 চোখ বন্ধ করে শহীদ হয়ে গেছে। এই শহীদটা কি আসল না নকল? যুদ্ধ যে করছে বললা দাবি করতেছে, এটা কি আসল যুদ্ধ না নকল? তো যুদ্ধ নকল, শহীদ। এখন শহীদের জন্য যে বেহেশতটা আসবে, জান্নাতের হুরফুরিরা আসবে, আসল হুরফুরি পাইব না নকলটা পাইব? হেতে হইয়া রয়েছে, হইয়া হইয়া আল্লাহ আল্লাহ তোমার দিনের জন্য যুদ্ধ করলাম, শহীদ হইলাম। আমি হুজুরগ কাছে শুনছি শাহাদত বরণ করলে বলে বেহেশতের হুরফুরিরা আইয়া শহীদের একটা আলগি দিয়ে বেহেশত লইয়া যায়। আধা ঘন্টা পর্যন্ত হইয়া রইলাম, একটা হুরহুরি কুদুর জিগেও না যেও শহীদ ভাই আপনি কি বেহেশত অহন যাইবেন না একটু পরে যাইবেন? যাইতাম না যাইতাম এটা পরে কুদুর জিজ্ঞাসাবাদও করতে পারত। এ হাতে হইয়া হইয়া কি বিচারতাছে? ওমা কথা কন না কা। আমগো দেশও আছে কিনা জানি না, আমগো দেশের মধ্যে এক বেড়ায় আমারে ধৈরা কয় কি হুজুর এই গরুটা আগামীতে কোরবানি দিয়ালাম। আমি কো মাকু এত বড় বালা সাইল শেওয়াল গরু এটারে কোরবানি দিতেন কা? ছোটো মোটো চাই দেন আলসুবেন কি দিয়া? হুজুর কি লেগা কোরবানি দিব এটা নয় এর নিয়ে পরে কি খেরা ভাড়াটা দেয়ছে দেই ফুরাডি খের খাইয়া ওই টঙ্গের মধ্যে অল্প করা খের লটকে রয়েছে। খেরা ভাড়া দেন কি লেগা? হুজুর এই ফুরা ফাড়ার খের দিয়ে এই গরু দেখাইছে, কিন্তু আলসুতে নিলে নাঙ্গলটা দেখলেই হইয়া লাগে। ইডারে ভাত খাওয়াইব গাড়ায় নিয়ত করছি ইডারে ঠাক কেটেলাম আগামী কোরবানি। তাহলে যেই গরু হালসাজ করতে দিলে শুইয়া পড়ে, এটি কিন্তু খের খাওয়ানোর মধ্যে বড় উস্তাদ। দেখবেন যাগো আমল টামল কিচ্ছু নাই, টাইটেল টুইটেল লাগাই এই 15 জিবারা পরে নামই বিচেরা হওয়া যায় না। এরম এক বেড়া হোটেলের মধ্যে থাকবো, খাদেমরে বাড়াইছে, কই গিয়া জিগা ম্যানেজারে সিট আসেনি। ম্যানেজারে জিগা যে এই কি সিট লাগবো? কয় যে হা। থাকবো কেটায়? কয় থাকবো আশেকে রসুল মাহবুবে খোদা, গাউসে হামদানি, কুতুবে সোবহানি, সারা শরীরে চুলকানি। এরম অনেকক্ষণ বলার পরে ম্যানেজারকে বাবা মাপ চাই, সিট নাই। আয়েকে হুজুর সিট বলে নাই। তার কি হুইয়া তাক এই হুইয়া সারা রাত মশার কামড় খাইয়া সকালবেলায় ম্যানেজার যখন গেট খুলছে, খুললে দেখে এই মোড়া এক হুজুর গৈরিতেছে দুনিয়ার মশায় কামড়ায়। মশার কাছে হুজুর টুজুর আসেনি, হ্যাঁ কারোরে মানেনি মশায়। আমগো থেকে মশার কলজে অনেক বড়। এই যে র্যাবের যে একের প্রধান, সেনাবাহিনীর যে প্রধান, হেতারে কামড়ায়নি মশায়। প্রধানমন্ত্রীর সাথে যদি মশায় এখন দেখা করে একটা কামড় দিতে চায়, 10,000 আর্মি যদি 25,000 ট্যাঙ্ক লইও বইয়া তাই, এতে বুইরা আঙ্গুল দেখা ফটকাইয়া কামড়াই আয় লোম দিয়েও গন্তরা কথা জোরে কর ঠিক নি কামড়াইয়াকে সিধা করে লাইছে। সকালবেলা ম্যানেজার গেট খুলাতে এই মোটা এক হুজুর, আবার খাদেমরাও আছে, তারা কই কি রে বেড়াকে? কই বেড়ায় তো হুজুর, তো হেরে একটা সিট দিতা, একজন আল্লাহর ওলি। আপনার কাছে না সিট চাইলাম, আপনি যে না করলেন। ম্যানেজারকে কয়জনের সিট চাইছিলা? কয়েকজনের। হে বেটা তুই 16 জনের নাম কইলি। হে মনে করছে আশিকের রসুল একজন, মাহবুবে খোদা আরেকজন, গাউসে হামদানি আরেকজন, কুতুবে সোবানি আরেকজন। এই সৌদি আরবতে একই অবস্থা। আপনারা যারা সৌদি আরব চাকরি করেছেন, আপনি যদি মোহাম্মদ নজির আহমদ লেহে,
তাহলে তারা মনে করেন তিনটা নাম, মোহাম্মদ একজন, নজির একজন, আহম্মদ আর একজন। সৌদি আরবের হিসাবটা এরকম, ঠিক নি? এক বেড়ায় হজের থেকে আইসে, আইয়া গপ মারতেছে, নাতিনগুলোকে বইয়া আড্ডা মাড্ডা মারে। নাতিন দেখো, দাদা এই বুড়া বয়সে মক্কা শরীফ গিয়া টেহারি বরবাদ করে আইসে, আপনি তো মনে ফেসাব পায়খানা স্যার আর কিচ্ছু করেন না। দাদা করেন না, বহুত কিছু দেখছি, হজ দেখছি, ওমরা দেখছি, মিনা, আরফা, মুজদালেফা। নাতিনে কয়, ফাড়াইলাম হজে, আপনি ওমরাও দেখেইছে, এটা কি রূপ? ওমরাটি আমগো দেশের ছাগলদের থেকে কুদুর বড়। ওই সৌদি আরব তো এক বেড়া হেলাপ দিয়ে কয়, দাদা জিডি দেখছেন, এটি দুম্বা দুম্বা, এটির ওমরা কয় না। এখন একটা যদি নকল হয়ে যায়, তাইলে মানুষ হচ্ছে একজন টাইটেল লাগাইছে 25টা, বেড়ায় মানুষ মনে করছে মানুষই 25টা। যেই গরু হাল চাষ করতে দিলে হইয়া পড়ে, এটি খের খাওয়ানোর মধ্যে কি। আর যত লোকাল গাড়ি, আমি এদিন চিন্তা করলাম, যদি 5 জনের ঠেলন লাগে, দেখবেন হেনে লেখা আছে মা বাবার দোয়া। আমি কি এই পুরান গাড়িটি নিয়ে মা বাবার দোয়ার, এই তো স্পেশাল গাড়ি, একটার মধ্যে মা বাবার দোয়া লাগতো না। আর দেখবেন হেনে লিখবো বিরতিহীন। এই বিরতিহীন দেখে উঠছে, উঠটা দেখে 1 মাইলের মধ্যে 14 জায়গায় থামায়। আর এই যে বিমানটি এয়ারপোর্টের থেকে একটা টান দিয়ে সৌদি আরব লইয়া যায়, এখানে বিরতিহীন লেখা আসেনি। এত লেহালেহি লাগে না, গুণ ভালো হইলে এমনি মাইসে ফাওয়ার মধ্যে ঘুরে যায়। জোরে বলেন ঠিক কিনা? হেতে বুয়া যোদ্ধা ওই বাঙ্গাতল লইয়া খারিয়ে দিয়েছে, মনে আসেনি? শহীদ যে হয়েছে, আসল শহীদ না নকল শহীদ? এই নকল যোদ্ধা, নকল শহীদ, হেতে মানে অরিজিনাল বেহেস্তের হুর চায়, পাইবনি? কেল কইতেছে, আল্লাহ আল্লাহ বেহেস্তের একটা হুর দেন, অনেক সুন্দরী বলে। আমগো এক লোক আছিল মোতালিব মেম্বর, এতে আবার খুব দিনদার ফরেজগার। তো আমার কাছে একদিন কয়, কি কো হুজুর, আপনারা তো বেহেস্তে গেলে বালা বালা হুট্টুর দিলই যাবেন গা। আমি কইটা আল্লাহ জানে, হুজুর আমার লেগে একটু দোয়া করেন, আমি এবার মেয়ে লোক ছাড়া ডাক্তারি না। এরকম কিছু মগা পুরুষ লোক আছে না, এই ওষুধ লাগলে মেয়ে লোক ডাক দেয়, ওই কুদুর ফানি লাগলে মেয়ে লোকরা ডাক দেয়, ওই বিছনাটার থেকে উঠতে হলে মেয়ে লোক ডাক দেয়। ও হুজুর, আমি একদিন আল্লাহরে কইছি যে আল্লাহ আমার আমল ধরে এত চেতা না, হুজুররা বালা বালা হুড্ডি লই যে বোগা, একটা ল্যাংরা ম্যাংরা হইলো আপনি আমার দিয়ে, আমি কিন্তু মেয়ে লোক ছাড়া একটা চলতাম পারি না। বেহেস্তের মধ্যে ল্যাংরা হুর আসেনি, আসেনি? এই জান্নাতের হুর ফরির ওয়াজ যখন এক হুজুরে করছে, যে হুর এত সুন্দর, আল্লাহু আকবার, প্রথম আসমানে আইসা যদি সমুদ্রের মধ্যে একটু থুতু ফালায়, পুরা সাগর মহাসাগরের পানিগুলা মেসকো আম্বরে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিকে আর গেলাম না, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জন্য লেখা দাও, আল্লাহ তুমি বানাইছো, আমগরে বুক করতে না দিলে আল্লাহ শোনাইয়া, এ শোনাইয়া আমাদেরকে লালচ দেখে লাভ হইল কি? আল্লাহ দিয়ে দিও। এ হুরের বয়ান তো বেড়ায় শুনছে, বাইর গিয়া দেখে বেরি কান্দাছে, শাসেকো কান্দুসকা, কই যে সুন্দর সুন্দর হুর বেড়াগুলিকে রাখছে, আপনি তো হাসুরের দিনে আমার দিকে হিরেও চাইতেন। পরে বেড়া হীরা এসে আবার ওই বক্তার কাছে কয়, হুজুর আমার বউর মন খারাপ হয়ে গেছে, বউ কইতেছে এরকম সুন্দর সুন্দর হুরফুরি পাইলে আমি বলে আমগো কুলসুমের মার দিকে হীরাও চাইতাম না। হুজুর আবার ওয়াজ শিখাই দিছে, আপনি গিয়ে কুলসুমের আম্মারে বলেন, হুরদেরকে আল্লাহ তাআলা যত রূপ দিবে তার থেকে কয়েক লক্ষ গুণ বেশি রূপ দিবে নিজের বিবিদেরকে। আল্লাহু আকবার, আল্লাহ। বিবিদের শান বেশি হবে, বিবিদের মান মর্যাদা বেশি হবে। সুন্দরের মালিক ধরে বলেন কারা? এই বেড়া যে শহীদ যুদ্ধ করছে, আসল না নকল? শহীদ হইছে যে আসল না নকল? এখন যে কেউ সুন্দর সুন্দর বেহেস্তের হুর চাইতেছে, আসলটা পাইবনি? হেতে কেল উঠতে উত্তর মূল চাই, দহিন মূল চাই, আল্লাহ একটা হুর যদি আইতো। হেন্দে ঘরের বউ চিন্তাত পড়ছে, এই মগারে যে ঠেললে আমি ফাটাইলাম যুদ্ধে, হেতো যাইতো চায় না, বাঙ্গা একটা তলোয়ার লয়ে গেছে, না ফিটা ফাটা খাইয়া কখনো কাটতে ফুরে রয়েছে, এই মগারে কুদুর সাওনের দরকার, ঠিক নি? এই স্বামীরে চাওয়ার জন্য বিবি আসিল কালো, বিবি আসিল কি বোরকাও কিনছে, নামেরও কন্যা, এই কালো বিবি কালো বোরকা ফইরা ওই নকল শহীদের বউ হেতারে দেখতে যখন রওনা দিছে, বেড়া মাথা উঠে দেহে দক্ষিণ দিয়া ফাফা ফাফা কইরা বোরকা ফইরা বেহেস্তের হুর আইতা আছে।
আল্লাহ যুদ্ধ করলে করছি, একটু দুর্বল হয়েছে আর কি, জাগা ওই তো আল্লাহ দিলে বেহেস্তের হুর আইতাছে। হুর আইতে আইতে যখন কাছে আইছে নজর করে দেয় বোরকা যেরকম কালা, বেডি আরো কালা। গাড়টা মুসুর দিয়ে আল্লাহ বেহেস্তের হুর যে এত কালা, এটা জানলে আমি যুদ্ধের ময়দানে আইলাম ওই নইলে। বেরিয়ে ডাক দেখো, এই ছাগল পাগল, মুখ সামলে কথা ক। তোর যুদ্ধের নমুনা যেমন, তোর শহীদের নমুনা যেমন, তোর হুরের নমুনাও তেমন। যারা খাঁটি যোদ্ধা, খাঁটি শহীদ, এদের হুরও আল্লাহ তাআলা খাঁটি দান করছেন। জোরে বলেন সুবহান। পাবন্দিয়ে তকদির হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी आकार, ये मसल मुश्किल नहीं आए मर्द खैरत मार, एक कान में सो बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसार, तकदीर के पाबंद नबा तत्व जमादात, मोमेन फकत आकाम एलाही कहे पाबात। ও লুন্টি এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, প্রবাসী বাবারা, আশেপাশে বাড়িঘরের মা বোনেরা, প্রত্যেকের আমি অনুরোধ করে বলছি রে বাবা, নবীর আশেক নবীর পাগল না হইয়া আল্লাহর পাগল হওয়া যায় না, আল্লাহর প্রেমিক হওয়া যায় না। আর আল্লাহর প্রেমিক হইতে গেলে নবীর প্রেমিক তোমাকে হওয়াই লাগবে। আর নবীর প্রেমিক যখন তুমি হইবা, তুমি তোমার মনের জিজ্ঞাসা করো, বাবা তুমি আর আমি নবীর প্রেমিক হইতে পারছি কিনা। নবীর যেই পোশাক, নবীর প্রেমিকেরও সেই পোশাক। আমার নবীর যেই নামাজ, নবীর প্রেমিকেরও হবে সেই নামাজ। আমার নবী যেইভাবে খাইছেন, নবীর প্রেমিকরাও সেইভাবে খাবে। আমার নবী যেইভাবে আবাদত করছেন, নবীর পাগলেরও সেইভাবে আবাদত করবে। তোমার আমার কাজ যখন বাবা নবীর কাজের সাথে মিলিয়া যাবে, তোমারে কেউ নবীর প্রেমিক বলুক আর না বলুক, স্বয়ং আল্লাহ তোমারে নবীর প্রেমিক বলবে, স্বয়ং নবী তোমারে নবীর প্রেমিক বলবে। বাবা নবীর পাগল যখন হয়ে যাইবা, নামাজের মধ্যে তুমি প্রেম পাইবা, রুকু সিজদার মধ্যে গেলে মজা পাইবা, মাবুদের কোরআন তেলাওয়াত করতে গেলে মজা পাইবা। একজন নবীর সাহাবী যুবক তরুণ, দেখতে শুনতে অনেক সুদর্শন পুরুষ, ওই এলাকার মধ্যে একজন সম্ভ্রান্ত ফ্যামিলি, একজন মহিলা, তিনিও নবীর সাহাবী, দেখায় শোনায় অত্যন্ত রূপসী সুন্দরী। এই যুবক সাহাবী বারবার মাবুদের কাছে দোয়া করে, আল্লাহ গো, ওই পাড়ার মধ্যে যে একজন দিনদার ফরহেজগার মেয়ে আছে, যেমন তাকওয়া সেমন তোহারাত, তেমন তার দিন, এমন তার রূপ, এমন তার গুণ, আমি তোমার কাছে দরখাস্ত করি এই মেয়েটা যেন আমার বিবি হয়ে যায়। আবার ওই মেয়েটাও গোপনে গোপনে এই ছেলেটারে মহাব্বত করে ভালোবাসে, কিন্তু কারো কাছে প্রকাশ করে না। বাবা বর্তমানে ভালোবাসার নামে যেই বেহায়াপনা হয়, গরু ছাগলকে হার মানাইয়া আজকাল প্রেমিকারা যেই ঘটনা ঘটায়, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। প্রেম করা ভালো, ভালোবাসা ভালো। কেউ কাউকে যদি অন্তর থেকে মহাব্বত করে, এই মহাব্বতটা নিয়ে যদি লোকটা ইন্তেকাল করে, আর যারে সে ভালোবাসছিল ওই লোকটা যদি দিনদার হয়, ওই লোকটা যদি মোমেন হয়, এই ভালোবাসার আগুন নিয়ে লোকটা মারা গেলে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্তবা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমিকও কারো কাছে প্রকাশ করে না প্রেমের আগুন, প্রেমিকাও কারো কাছে প্রকাশ করে না প্রেমের আগুন, বলে শুধু একমাত্র আল্লাহকে। আল্লাহ তুমি যুবকটারে আমার স্বামী বানাইয়া দাও। যুবকে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি যুবতীকে আমার স্ত্রী বানাইয়া দাও। আল্লাহ তাআলা দুইজনের মনের আশা পূরণ করার জন্য দোয়া কবুল করলেন। আজকে তাদের বিবাহর দিন, আজকে তাদের বিবাহর ডেট। দুই পক্ষের মানুষ বিবাহলা বাড়িতে আসছে, বিবাহ শাদী যখন শেষ হয়ে যায়, এখনো প্রেমিক প্রেমিকার মধ্যে মোলাকাত হয় না, বাসর ঘর হয় না, ইজাব কবুলটা মাত্র শেষ। এই টাইমে একজন আল্লাহর নবীর সাহাবী বিবাহলা বাড়ির মধ্যে এসে আলাম দিলেন, এই বাড়িতে কারা আছেন গো আমরা জানি না। আল্লাহ নবী হঠাৎ জেহাদের ঘোষণা দিয়া যুদ্ধের পোশাক পরিধান কইরা নবীজি জেহাদের জন্য রওনা দিবেন বাপ। নবীর পাগল ছাড়া
অল্প সময়ে পোশাক পরিধান কইরা মসজিদে নববীতে নাম লেখাইতেছে। এই বাড়িতে যদি এমন নবীর পাগল থাকো, অল্প সময়ের মধ্যে মসজিদে নববীতে আসা, নচেত নবীজি কিন্তু রওনা দিয়া ফেলবেন। এই কথাটা যখন যুবকের কানে আসে, একটা মুহূর্ত বিলম্ব না কইরা বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলেন, বাবারা আমার সাথে আমার বিবির মোলাকাতের সুযোগ করে দেন, বিবির সঙ্গে আমি মোলাকাত করব। আলাদা রুমে তাদের জায়গা, স্বামী স্ত্রী ছাড়া এখন আর কেউই মুহূর্তে নাই। স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, দীর্ঘদিন পর্যন্ত তোমার প্রেমের আগুন আমি জ্বলছি, আমার আগুনেও তুমি জ্বলছ। আজকে আল্লাহ তাআলা বিবাহ বন্ধন করাইছে, কিন্তু আমার কানের মধ্যে আছে নবীজি নাকি জিহাদের ময়দানে রওনা দিতেছে। এই মুহূর্তে আল্লাহর নবীরে জিহাদের ময়দানে পৌঁছাইয়া আমি শ্বশুর বাড়িতে আনন্দ উল্লাস করব, এটা কোনোদিন হইতে পারে না। তুমি আমাকে অনুমতি দাও, আমি নবীজির সঙ্গে জিহাদে চলে যাই। আবার যদি জীবিত হয়ে বাইসা আসি, তোমার সঙ্গে আমার বাসর ঘর হবে। আর যদি শাহাদত বরণ করি গো বিবি, তোমার সঙ্গে আমার পরকালে মোলাকাত হবে। এই ব্যাপারে আমাকে বাধা দিও না। বিবি অত্যন্ত হাস্য মনে বললেন, স্বামী গো আমার, তোমার কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন স্বামী তো আমি খুঁজতেছিলাম। বাসর ঘরের প্রয়োজন নাই, তুমি নবীর সঙ্গী হয়ে যাও। এই মুহূর্তে আমি দোয়া করব, তুমি আমার দোয়ার সঙ্গে একটু আমিন আমিন বলবা। বিবি দোয়া করতেছেন, আল্লাহ গো আমার স্বামীকে জিহাদের ময়দানে পাঠাইলা, তলোয়ারের শক্তি বাড়াইয়া দিয়া, কাফেরদেরকে পরাজিত কইরা বিজয়ের পতাকা উড়াইয়া আমার নবীকে নিয়ে মদিনায় আসার তৌফিক দিও। মুনাজার শেষ চলে গেলেন জিহাদে, তুমুল গতিতে জিহাদ করলেন। কাফেরদের পরাজয় নিশ্চিত হয়ে গেল। মুসলমানের বিজয়ের পতাকা উড়াইয়া আল্লাহর নবীকে নিয়ে যখন মদিনায় আসলেন, আল্লাহর নবী বললেন, ও যুবক সাহাবী, কত বড় বাহাদুরি তোমার, কত বড় ত্যাগ কোরবানি তোমার। বাসর ঘর থুইয়া জিহাদের ময়দানে আসছো, এখন আমি নবী পারমিশন দিলাম, তুমি তোমার বিবির সঙ্গে মোলাকাতে যাও। রাত্রিবেলায় বাড়িতে চলে আসলে বিবির সঙ্গে এখন মোলাকাত। বাসর ঘরটিটা স্মরণীয় একটা দিন, স্মরণীয় একটা মুহূর্ত রে বাবা। প্রতিটা মানুষের জন্য বাসর ঘর বড় গুরুত্ব। আজকে ফুলসজ্জা, স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে একা, অন্য কোনো মানুষ নাই। এই প্রেম প্রেম মুহূর্তের মধ্যে গিয়া স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, তোমার কাছে আমার একটা দরখাস্ত। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল কইরা সহি সালামতে যখন ফিরে আনছেন, তোমার সাথে প্রেম করার আগে আমি আমার মাবুদের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নফল আগে আদায় করে নেই, তারপরে তোমার সঙ্গে ভালোবাসা বিনিময় করব। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমার, আপনার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমিও 2 রাকাত নফল নামাজ পড়া নেই, তবে আপনিও নামাজটা তাড়াতাড়ি পড়েন, দেরি করলে আমি সহ্য করতে পারবো না। আমিও নামাজটা তাড়াতাড়ি পড়ব, দেরি করলে আপনিও সহ্য করতে পারবেন না। কথাবার্তা পরিষ্কার কইরা বাবা দুইজন 2 জায়গায় নামাজের নিয়ত বানলেন। এইভাবে সূরা কেরাত যখন আরম্ভ হয়ে গেছে, এতক্ষণ ছিল দুনিয়ার প্রেম, নামাজ শুরু করার সাথে সাথে আল্লাহর প্রেম শুরু হয়ে গেছে। এমন ভাবে সূরা আর কেরাত শুরু করলেন স্বামী। এই 2 রাকাত নামাজের ভিতরে ঢুইকা দ্বিতীয় রাকাতের সিজদায় যখন গেলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে, মসজিদে নববীর থেকে বেলালে হাফসির ফজরের আযান শোনা যায়। জোরে কর সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্রি চলে গেছে। ফজরের আযানটা শুই না স্বামী নিজে নিজে বড় লজ্জিত হয়ে গেলেন। আমার বিবি না জানি আমার জন্য কত পেরেশান। 2 রাকাত পড়তে গিয়া ফজরের রক্ত হয়ে গেল। তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা মনে মনে লজ্জিত হইয়া বিবি না জানি সারাটা রাত্র ছটফট কইরা আমাকে না জানি কত গালমন্দ করেছে। এইসব চিন্তা ভাবনা কইরা চোখের পানিটা মইসা ওই রুমের মধ্যে যখন গেলে, গিয়া দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় না। উনি এখনো সিজদার মধ্যে পইরা মাবুদের প্রেমে হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো আমার সিজদা থেকে মাথা উঠাও। এমন প্রেমের নামাজের মধ্যে ডুব দিছ গো বিবি, ফজরের আযান হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। তাড়াতাড়ি বিবি নামাজটা শেষ কইরা স্বামীর কাছে মাপ চাইলেন, মাফ করে দেন গো
আপনি আমার এত মহাব্বতের স্বামী, কিন্তু নামাজে যখন দাঁড়াইয়া মাবুদের প্রেমে সাগরে ডুবে গেছি, আপনার কথা তখন ভুলা গেছি। স্বামী বলেন, তুমি আমাকে মাফ করে দিও, আমারও তো অবস্থা একই হয়ে গেছে। এইভাবে নামাজে যখন দাঁড়াইছি গো বিবি, তোমার প্রেমের কথা ভুলে গিয়া মাবুদের প্রেমের মধ্যে ডুবে গেছি। এই জন্য এলাকার তরুণ যুবক বাবারা, এইভাবে যখন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক হবে, হক্কানি আলেম উলামার সঙ্গে সম্পর্ক হবে, তখন আপনার আর আমার নামাজ, আপনার আমার তেলাওয়াত, আপনার আমার জিকির, এইগুলোর মধ্যে আলাদা একটা নূর আসবে। এই নূর কামাই করার জন্য সাহাবীরা আমার নবীর কাছ থেকে হাসিল করেছে। এই যুগে তো নবী নেই বাবা। আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হইয়া, আল্লাহ ওয়ালাদের জোতা সোজা কইরা, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা লাগাইয়া এই নিয়ামত অর্জন করা লাগে। শুধু বই পুস্তকের দ্বারা হয় না। যতক্ষণ আল্লাহ ওয়ালার কাছে মুরিদ না হব, আল্লাহ ওয়ালার জোতা সোজা না করব, এই রুহানি শক্তি আমারও আসবে না, আপনাদেরও আসবে না। জোরে বলেন ঠিক কিনা?